যাই হোক, এবার মুড়ি খাওয়া শেষ হলো, ময়নাপুর থেকে ফিরছি। গোকুলনগরে নামবো। লোকাল ট্রেনে বাথরুম নেই। সঞ্জিতা এখন দেখছে জানালা দিকে। সঞ্জিতা অন্ধকারের মধ্যেও তো দেখতে পায়। পুরো ট্রেন ফাঁকা। আমরা আর কিছুক্ষণের মধ্যেই নেমে যাব। পুরো জায়গা অন্ধকার, নাহলে অনেক কিছু মানে ভালো পরিবেশ, দেখার মতো পরিবেশ ছিল, দেখাতে পারছি না অন্ধকারের কারণে। বুঝলেন? বসবো, বসে তোমাদের পড়ার টাইমটা শেষ করে দিয়ে তারপর বাড়ি ফিরবো। তাহলে আজকে আর পড়তে হবে না। খুব মজা। হ্যাঁ, আমরা এবার গোকুলনগর স্টেশন ঢুকবো। এসে গেছি স্টেশনের কাছে। স্টেশনের কাছে এসে গেছি। এগুলো সব ছোট ছোট গ্রাম, বস্তি নয়, গ্রাম। এইদিকে একটা খুব সুন্দর মন্দির রয়েছে, দেখানো যাবে না, গোকুলনগরের মন্দির, যার নাম অনুসারে এখানে স্টেশনের নাম হয়েছে গোকুলনগর। যুব সমাজ শেষ, এখানে সব ফ্রি ফায়ার খেলছে। স্টেশন লাগছে। হ্যাঁ, আমরা এসে গেছি কাকুদের এখানে। ওখানে দাঁড়িয়ে থাকবে, দরজার দিকে আসবে না। কখন কি হয়ে যায় বাচ্চা ছেলে, ওরা সবসময় দরজার সামনে আসার বায়না করছে।
বকুলনগর স্টেশনটা এবার লাগছে নাম্বার 1 প্ল্যাটফর্মে। খুব খুব খুশি হচ্ছে। হ্যাঁ, আজকে পড়তে বসতে হয়নি। বেটু খুব খুশি। এদিকে আসবে না। এই তো কাকুর এখন পেরোচ্ছি অফিস। কাকু দাঁড়িয়ে আছে। নেমে যাও, সব ঠিকঠাক করে নিয়ে নামবে। নেমে গেলাম। একটুক্ষণ দাঁড়াবে, তারপর ট্রেন ছেড়ে বেরিয়ে যাবে। জলটা কেমন কি জানো? এখানে হচ্ছে রেলের অফিস। এখানে যিনি কর্মকর্তা আছেন তার সাথে আমাদের ভাইজি বা আমার বেটুর সাথে পরিচয় হয়েছে। তাদের মধ্যে খুব ভালোবাসা আছে। জল খেতে গেলেও এবার ফাঁকা ট্রেন ফিরে যাচ্ছে বাঁকুড়াতে। ফাঁকা ট্রেন ফিরে যাচ্ছে বাঁকুড়া। বাই বাই। ফাঁকা ট্রেন ফিরে চলে গেল বাঁকুড়া। বাই বাই। এবার বাড়ি চলো। এবার বাড়ি ফিরে যাবো। হ্যাঁ, ওই চলে এসো সঞ্জিতা, চলে এসো। আমাদের প্রাণের গোকুলনগর স্টেশন। স্টেশন দেখার মতো, একেবারে দেখার মতো। তিনজনে একসাথে এসো। 3, 2, 1 স্টার্ট। ভেরি গুড। চলো এবার বাড়ি ফিরে যাই। না আর নয়, এবার বাড়ি ফিরে যাব। স্টেশন আমার ব্লগটা আমি এখানেই ইতি করব। আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে।
খুব মজা হলো। নমস্কার, টাটা, বাই বাই।